আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা ফেসবুকে নানা ধরনের স্টোরি আপলোড করে থাকি। আমরা চাইলে স্টোরিটা কাকে দেখতে দিব বা কাকে দেখতে দেব না তা সেটিংস থেকে নির্ধারণ করতে পারি। এছাড়াও স্টোরি আপলোডের আরও অনেকগুলো সেটিংস রয়েছে ফেসবুকে। এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। এজন্য আপনাদেরকে আমি ফেসবুক লাইটে নিয়ে যাচ্ছি। ফেসবুক লাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসি খুঁজে পাওয়ার জন্য এই যে উপরে থ্রি লাইন আইকন রয়েছে, আমি থ্রি লাইন আইকনে ক্লিক করে দিচ্ছি। আর আপনি যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে সেটিংসটি একটু ভিন্ন হবে। সেটিংসটি দেখিয়ে দেওয়ার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর একটু নিচে লক্ষ্য করুন, এই বারে এখানে যদি ক্লিক করেন তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি খুঁজে পাবেন। যেভাবে হোক আপনাকে ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে। আমি ফেসবুক লাইট থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি। এরপরে এই যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে। একটু স্ক্রল ডাউন করে আসতেছি। স্টোরিজ নামে একটি অপশন রয়েছে, আমি স্টোরিজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে। হোয়াটস ইন ইউর স্টোরিজ, আমাদের স্টোরিতে কি কি আছে তা এখানে দেখাচ্ছে। হু ক্যান সি ইউর স্টোরিজ, কে আপনার স্টোরিজ দেখতে পারবে। এখানে যদি আমরা ক্লিক করে দেই এখন অনেকগুলো অপশন দেখাচ্ছে। যদি পাবলিক সিলেক্ট করে রাখি তাহলে প্রত্যেকেই আমাদের স্টোরিজটা দেখতে পারবে। আর নিচে রয়েছে ফ্রেন্ডস, যদি ফ্রেন্ডস সিলেক্ট করে দিই তাহলে ফেসবুক ফ্রেন্ডসরাই আমার স্টোরিজটা দেখতে পারবে। আর এখানে রয়েছে ফ্রেন্ডস এক্সেপশনাল, আপনি যদি ফ্রেন্ড এক্সেপশনালে ক্লিক করে কিছু ফ্রেন্ডকে সিলেক্ট করে দেন তাহলে আপনার ওই ফ্রেন্ডগুলো আপনার স্টোরিজগুলো দেখতে পারবে না। আর ওই সিলেক্ট করে দেওয়া ফ্রেন্ডস ব্যতীত যতগুলো ফ্রেন্ডস রয়েছে সবাই আপনার স্টোরিজটা দেখতে পারবে। তার নিচে রয়েছে কাস্টম, আপনি যদি কাস্টম সিলেক্ট করে দেন তাহলে যে সকল ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করে দিচ্ছেন ঠিক সে সকল ফেসবুক ফ্রেন্ডই আপনার স্টোরিজটা দেখতে পারবে। এর বাইরে আর কোনো ফ্রেন্ডস বা পাবলিক আপনার সেই স্টোরিজটা দেখতে পারবে না। এরপরে আপনাদেরকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় অপশন রয়েছে এলাও আদার্স টু শেয়ার ইওর প্রোফাইল স্টোরিজ টু দেয়ার ওন স্টোরিজ, অর্থাৎ আপনি যে আপনার স্টোরিগুলো শেয়ার করবেন এটা অন্যরা কি তাদের ওন স্টোরি হিসাবে ব্যবহার করতে পারবে, তারা কি তাদের ফেসবুক স্টোরি হিসাবে ব্যবহার করতে পারবে কিনা। এটা যদি আপনি বন্ধ রাখেন তাহলে তারা এটা আর ব্যবহার করতে পারবে না। আর যদি এই যে বলের মতো আইকনটা এটা অন করে দেন তাহলে আপনার স্টোরিটাও তারা তাদের ফেসবুক স্টোরি হিসাবে ব্যবহার করতে পারবে। এরপরে যে অপশনটি রয়েছে এলাও পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম, আপনি যদি কোনো ফ্রেন্ডকে মেনশন করে দেন স্টোরি পাবলিক করার সময় তারা চাইলে আপনার স্টোরিটা শেয়ার করতে পারবে। আপনি যদি এই অপশনটা বন্ধ করে রাখেন তাহলে তাদেরকে মেনশন করলেও তারা আর পাবলিক করতে পারবে না। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যাদেরকে মেনশন করবেন তারাও আপনার স্টোরিটা চাইলে তাদের স্টোরি হিসাবে ব্যবহার করতে পারবে। তারপরে যে অপশনটি রয়েছে এলাও ফলোয়ার টু রিপ্লে টু ইয়ার স্টোরিজ, আপনি যে স্টোরিটা প্রকাশ করতেছেন এই স্টোরিতে আপনার ফলোয়ার্সরা চাইলে রিপ্লে দিতে পারবে, অর্থাৎ আপনার স্টোরিজতে তারা মেসেজ করতে পারবে, অর্থাৎ রিপ্লে দিতে পারবে, কমেন্ট করতে পারবে। আর আপনি যদি এটা বন্ধ রাখেন তাহলে তারা আর কোনো রিপ্লে দিতে পারবে না, আপনার ফলোয়ার্সরা আপনার স্টোরিজে কোনো রিপ্লে দিতে পারবে না। তারপরে যে অপশনটি রয়েছে আর্কাইভ ইউর স্টোরিজ, অর্থাৎ 24 ঘন্টা পর আমাদের স্টোরিজগুলো আর স্টোরিতে থাকে না। আপনি যদি আর্কাইভ ইউর স্টোরিজ এটা অন করে রাখেন তাহলে 24 ঘন্টা পরেও আপনার স্টোরিটা আপনি নিজেই দেখতে পারবেন, অন্য ফ্রেন্ডরা দেখতে পারবে না। ঠিক আছে, আর্কাইভে এসে আপনি আপনার স্টোরিজটা 24 ঘন্টা পরেও দেখতে পারবেন। এজন্য আপনি চাইলে আর্কাইভ ইউর স্টোরিজ এই অপশনটা অন করে রাখতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে স্টোরিজ ইউ হ্যাভ মিউটেড, অর্থাৎ আপনি অনেক সময় অনেক স্টোরি মিউট করে রাখেন, এগুলো দেখার জন্য আবার এই যে ভিউ অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে মিউটকৃত সকল স্টোরিজ এখানে দেখতে পারবেন। আর এগুলোই ছিল ফেসবুক স্টোরিজের সকল সেটিংস। আশা করি ট্রিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।